গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন তো দুধ গরম করতে বসিয়েছি। প্রত্যেকদিন সকালবেলা চা করা দেখাই, আজকে সন্ধেবেলা চা খেয়ে কাজে হাত দেবো। কারণ ঘরের পরিস্থিতি একটুও ভালো না। সকালে তেমন কিছু কাজ আজকে করিনি, কোনো রকম রান্নাটা করেই না শুয়ে পড়েছিলাম। কেমন যেন ভালো লাগছিল না, শরীরটা যে খারাপ তা বলবো না, কেমন যেন একটা হচ্ছিল, ভালো লাগছিল না, এটাই হচ্ছে কথা। আর সারাদিন তো বৃষ্টি হতেই আছে। যাই হোক, এখন দুধটা বসিয়েছি, ওদেরকে হরলিক্স দেবো আর আমি একটু চা করবো। চা খেয়ে নিয়ে এনার্জি বাড়িয়ে নেব, তারপরে কাজে হাত দেবো। আর কাজ কি করব চলো দেখাই। এদিকে তো দুধ বসিয়ে দিয়েছি, দুধটা হয়ে গেলে তারপর চা বসাবো। আর এদিকে দেখো, দুপুরে খাওয়ার পরে বাসনগুলো আজকে মাজিনি, মানে ওগুলোও মেজে উঠতে পারিনি। আর গতকাল বাসন মেজেছিলাম, এই দেখো সেগুলো এখানে এইভাবেই রাখা আছে, জায়গায়ও রাখতে পারিনি। যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়েই খাওয়া দাওয়া হয়েছে। আর এখানে দেখো কিছুটা মেজে রেখে দিয়েছি, আবার এই পাশেও কিছুটা মেজে রাখা আছে। মানে যখন যেখানে পাচ্ছি যেভাবে মেজে রাখছি সেভাবেই থাকছে, গুছিয়ে আর উঠতে পারছি না। টেবিলটারও অবস্থায় দুপুরে খাওয়ার পরে কিচ্ছু করিনি, কোনো রকম খেয়েই গিয়ে শুয়ে একটু রেস্ট করছিলাম। দেখো ঘরের মধ্যে রায়ানের বইগুলো সব পড়ে আছে, মানে ঘরটাও অগোছালো হয়ে আছে। বইগুলো পড়ে থাকার কারণ আছে, কারণ ওর জলের বোতল থেকে ব্যাগের মধ্যে জল পড়ে বইগুলো সব ভিজে গেছে। আর এদিকে প্রচুর জামা কাপড় আছে, জামা কাপড়গুলো আজ দুদিনের, সেগুলোই তোলা আছে, এগুলো ভাঁজ করতে হবে। দুপুরবেলা তো বিছানায় শোয়া হয়েছিল, বিছানাটা পর্যন্ত ঠিক করা হয়নি। এবার চলো কাজে হাত দিই। চা তো বসিয়ে দিয়েছি, তার আগে ভাবলাম টেবিলটা একটু ফাঁকা করি। টেবিলটা ফাঁকা করে এখানে বসেই তো চাটা খাবো, ওই জন্য টেবিলটা ফাঁকা করতে চলে এলাম। টেবিলের উপরে প্রচুর জিনিস থাকে, আর একটা একটা রাখতে রাখতে যেন টেবিলটা পুরো ভর্তিই হয়ে যায়। চা তো বসিয়েছি, তাই ভাবলাম চা খাওয়ার আগে টেবিলটা পরিষ্কার করে নিই, নিয়ে এখানে সবাই মিলে চা খাবো আর গল্প করবো। একবার যদি কাজে হাত দিই না, পরপর সব কাজগুলো করতে থাকি, মনে হয় কাজগুলো না একেবারে করে নিয়েই সব তারপরে সুন্দরভাবে চাটা খাবো। প্রথমেই বলেছিলাম যে চা খেয়ে কাজের এনার্জি পাবো, কিন্তু দেখলাম যে চাটা হওয়ার একটু দেরি আছে। তাই ভাবলাম যতক্ষণ না চাটা হচ্ছে ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো গুছিয়ে ফেলি। কাজ যদি করে ফেলি তাহলে সেটা তো আমারই হয়ে যাবে। এদিকে দেখো বাসনগুলো জায়গায় রেখে দিচ্ছি, কারণ এই বাসনগুলো ফাঁকা না করতে পারলে না ঘরটর যেন একদম ভর্তি হয়ে আছে। মানে এখানে বাসন মাজা, ওখানে বাসন মাজা, একদম টুকটাক করে ভর্তি হয়ে যাচ্ছে। তাই ভাবলাম জায়গায় রেখে দিয়ে আগে ঘরটাকে হালকা করি। আর আমি না ঘরের মধ্যে বেশি কিছু রাখতে পছন্দ করি না। মনে হয় সবসময় ফাঁকা থাকবে, দেখতে ভালো লাগবে, জায়গার জিনিস জায়গায় থাকবে, হাতের কাছে পেয়ে যাব, এগুলোই আমার মনে হয় সব থেকে সহজ হয়ে যায়। দেখো আমি কিন্তু সন্ধেবেলায় 1 ঘন্টার মধ্যেই রান্নাঘর আর ঘরের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে ফেলেছি। একটু সময় ধরে বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি সহজও হয়ে যায় কাজগুলো। দুপুরের কয়েকটা বাসনও ছিল, ভাবলাম সেগুলোও মেজে নিই, তারপরে ধীরে সুস্থে চাটা খাওয়া যাবে। দেখেছো, বললাম না একবার কাজে মন লেগে গেলে মনে হয় পরপর সেই কাজগুলো সবকিছুই করে ঠিকঠাক করে দিই। আসলে আমাদের মতন গৃহবধূরাই পারে এই কাজগুলো সহজ করে দিতে, কারণ সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রচুর কাজ করি। আমাদের কাজের কিন্তু কোনো সীমা নেই, খাটতেই থাকি। মাঝে মাঝে ভালোও লাগে না, তাই হয়তো অনেক সময় কাজগুলো পড়েও থাকে। আসলে কি বলতো, শরীর তো, এটা তো আর মেশিন না। তবে মেশিনও খারাপ হয়, শরীরও খারাপ হয়। যাই হোক, আর কাজগুলো ফেলে রাখা মানে সেই কাজগুলো না প্রচুর পরিমাণে জমে যায়, পরের দিন কাজ করতে গেলে ডবল ডবল খাটনি হয়ে যায়। তাই কাজগুলো ফেলে রাখা যায় না। এদিকে তো বসে আমরা 3জন খাওয়া দাওয়া করছি, আর ওদের স্কুলে কি কি হলো না হলো সেই নিয়ে একটু আলোচনা করছি। কারণ আজকাল ওদের পরীক্ষার ধরনটা, পড়াশোনার ধরনটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা সাবজেক্টের অ্যাক্টিভিটি আছে, সেগুলোকেও রেডি করে দেওয়া। ওদের সঙ্গে আলোচনা করছিলাম কি কি বিষয়ে কি কি পড়াচ্ছে না পড়াচ্ছে, এই সব আর কি। আসলে স্কুলের ব্যাপারেই সব কিছু খুঁটিনাটি জিজ্ঞাসা করছিলাম। খাওয়া দাওয়া করার পরে তো এখনো অনেক কাজ আছে, ওরা খেয়ে যে যার মতন পড়তে যাবে। সব কাজ তো আর তোমাদের সামনে তুলে ধরা যায় না, তাই অনেক কিছু এক্সট্রা কাজও আছে, সেই কাজগুলো গুছিয়ে নিয়ে রায়ানকে পড়াতে চলে যাব। তারপরে গিয়ে ঘর গোছাবো। সবার আগে বিছানাটা ঝেড়ে দেবো, যাতে রায়ান পড়তে বসে। গতকাল তো লিলিরা এসেছিল, তোমরা তো সবাই জানো। আর সেই জন্য কতগুলো এক্সট্রা বাসনও বেরিয়েছিল।
কাঁচের জিনিসগুলো ওখানে জল ঝরাতে দিয়ে দিলাম, এখানে থাক, একটু পরে জায়গায় তুলে দেব। এরপরে ঘরে যাব, ঘরে গিয়ে ঘরের টুকটাক কাজগুলো করব। এই ঘরগুলো তো একদম পুরো পরিষ্কার করে নিলাম। এবার যাব ঘরে, ঘরে গিয়ে টুকটাক কাজ আছে সেগুলো করব। রায়ন পড়তে বসবে, তার আগে আজকে যেহেতু শুক্রবার, তাই রায়নের একটা ডিউটি আছে। কি বলতো, নিজের এই বই রাখার ওয়ার্ড্রপটা বা বইয়ের এই সেলফটাকে ওকে গোছাতে হয়। মানে প্রত্যেক শুক্রবারের সন্ধেবেলায় ওর এই কাজটা থাকে যে সারা সপ্তাহের বইটা অগোছালো হয়ে থাকে, কিন্তু শুক্রবার দিন বইটা গোছাতে হবে। এমনিতেই ওর বই গোছানো থাকে, কিন্তু শুক্রবার দিন সবকটা বই নামিয়ে সুন্দর করে গুছিয়ে ফেলে। এদিকে তো রায়ন পড়তে বসে গেছে, আর আমি এবার যে গত দুদিনের জামা কাপড় ছিল সেগুলোই ভাঁজ করব, আর তোমাদের কমেন্টের উত্তরগুলো দেব। যারা যারা আমাকে কমেন্ট করেছে তাদের নামগুলো উল্লেখ করব। চলো তাহলে। দত্তা 1399, শাবানা শরীফ, সৌমিস কিচেন। সৌমি আমাকে লিখেছে, আজকের ভিডিওটা দারুণ হয়েছে দিদি ভাই, তোমার বোনও খুব মিষ্টি তোমার মতো। খুব ভালো লাগলো সৌমি, এইভাবে তুমি আমার পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ। আর আছেন মিলি ব্লগস, সৌমিলি ঘোষ, আরহাম হোসেন, রোজিস টেলি ডায়েরি, সিয়ামস মম কিচেন। সিয়ামস মম কিচেনের আপু আমাকে লিখেছেন, কেমন আছেন আপু, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। আমি তো ভালো আছি আপু, আপনি কেমন আছেন? এইভাবে আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।